আল্লাহ রাসূলকে চেনার জন্য। কিন্তু আমার দেখা চোখে আমি তো ছোট, আমি এখনো ছাত্র, কিন্তু আপনারা এখানে আমার অনেক জ্ঞানী গুণী লোক আছেন। মাইজবান্ডার জমিনে যারা গিয়েছে আমি এমনও দেখেছি মানুষের বাড়ি তারা ভাতের মার টোকায়া খেয়েছে, ভাত মিলাইতে পারে না। কিন্তু তারা শুধু একটাই জপনা করেছে, ইয়া গাউসুল আজম মাইজবান্ডার। তাদের শুধু জিকির একটাই ছিল, ইয়া গাউসুল আজম মাইজবান্ডারি, ইয়া গাউসুল জামান শফি বাবা মাইজবান্ডারি, ইয়া মুর্শিদ মুজিব বাবা মাইজবান্ডারি। কিন্তু যারা ভাত মিলাইয়া খাইতে পারে নাই, শুধু জপনা ছিল ইয়া গাউসুল আজম মাইজবান্ডারি, আজকে দেখতে পাচ্ছি তাদের 2-4টা পোলা এক একটা ঘরের ভিতরে, তাদের যুবক ছেলেরা ইতালির পার্টি আছে না নাই? প্রত্যেকটা বাড়িতে যাদের সোনের ঘর ছিল না, তাদের বাড়িতে আজকে বিল্ডিং, দোতলা কাঠিং ঘর আছে না নাই? আছে। কিভাবে হইল? তাইলে কি বান্ডারি আবার টাকা পয়সার পুরস্কার দিয়ে দিল নি? না, টাকা পয়সার পুরস্কার দেয় না রে বাবা। আমি যদি আমার মালিকের হতে পারি, কিন্তু সাবধান, আমার তরিকতের হন। টাকার লোভ করা যাবে না, পয়সার লোভ করা যাবে না। ফারুক মাওলানার কত হাজার টাকা অনুদান দিব, হাদিয়া দিব, তোহফা দিব, এই চিন্তাধারা করা যাবে না। মুজিব আপনার তরিকার ভাইয়ের আপনাকে দাওয়াত দিবে, আপনি যাবেন, কোন বায়না করবেন না, চুক্তি করবেন না। আপনি কোন সুন্নাহ আলোচনা রাখবেন, বাবা ভান্ডারীর নাম প্রচার করবেন, একদিন বাবা ভান্ডারী আপনার নাম প্রচার করাইয়া দেবে। টাকার পিছনে ঘুরবেন না, আপনি বাবা ভান্ডারী গোলামির পিছনে ঘুরবেন, টাকা আপনার পিছনে ঘুরবে। এই আলোচনা আমার মুর্শিদ মুজিব বাবা মাইজবান্ডারী আমিও মানি। কথা বলেন ঠিক কিনা? টাকার পিছনে ঘোরা যাবে না, গোলামির পিছনে ঘুরতে হবে। ফসল লাগাইছেন, আশা করা যাবে না নাও হতে পারে, হয় না এরকম? ফসল লাগাইছেন, হয় না, আই হাই রে হয় না, কিন্তু এমন একজন এমন ভাবে লাগাইছেন হওয়ার সম্ভাবনা সেখানেও আবার হয়। গভীর মনোযোগ, এরকম আশা করা যাবে না। কিন্তু মালিকের গোলামি করতে হবে অনুতপ্ত হয়ে, মালিকের গোলামি করতে হবে অনুপ্রেরণা করে, আদবের সহিত, ইখলাসের সহিত, বিশ্বাসের সহিত। আমার গোলামি যদি সত্য হয়, আমার গোলামি যদি সত্য হয়, অবশ্যই অবশ্যই আমি পাবো। মালিকের গোলামি করতে হবে, আমাদের মালিকের গোলামি করতে হবে, মালিকের গোলামি করতে হবে। গোলামি করতে 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 যখন নাকি আপনি আমি তার হয়ে যাব, আবার চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নাইতে কি কখন প্রয়োজন, আমার মালিক আমাকে জোগাড় করে দেবে। এটার নামে বলা হয়েছে, কবি ঘোষণা করেছেন, ওরে আল্লাহ যদি আমার হয় তাইলে আমার কিসের ভয়, আমার মুজিব বাবা যদি আমার হয়ে যায়, আমার সতী বাবা যদি আমার হয়ে যায়, তাইলে আমার চলতে ফিরতে কি প্রয়োজন, কি কখন দরকার, আমার মুর্শিদে আমাকে জোগাড় করে দেবে। ভাইরা আমার, আমাদের আগে সবচেয়ে বড় গোলামির দায়িত্ব, গোলামি করতে হবে মাইজবান্ডার দরবার শরীফে গোলামি। আপনার আমার তরিকার নাম তরিকায় মাইজবান্ডারিয়া, তরিকায় মাইজবান্ডারিয়া। যদি কেউ জিজ্ঞাসা করে আপনার তরিকার নাম কি, বলতে পারবেন না? নির্ভয় বলবেন, ঠিক কিনা? ঠিক। এতে কি আমার 200 টাকা লই আছে না দিব?
ঠিক কিনা? টাকা দিব না নিব না, ঠিক কিনা? হ্যাঁ, কি মান সম্মান আমার কতগুলো দিয়ে দিব? আমরা কইতে কোনো কৃপণতা হবে না তো? করবেন না, কৃপণতা করবেন না। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, নিজকে নিজে চেনার জন্য আমরা গাউসে মাইজবান্ডারের দরবারে গিয়েছি। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? এটা কৃপণতা কখনো করবেন না, এই কৃপণতা কখনোই করবেন না। অর্থাৎ আমি নির্ভয়ে বলবো, আমি মাইজবান্ডার দরবার শরীফে রুহানি সন্তান, মাইজবান্ডার দরবার শরীফে বাইয়াতে রাসূল গ্রহণ করেছে। কথা বলে ঠিক কিনা? আমার অধিকাংশকারী কদর ভাইয়েরা, আমার মুজিব বাবার রুহানি সন্তানেরা, আমার তরিকার ভাইয়েরা, মাইজবান্ডার শরীফ অনেকে যায় নাই। এই যে চড়াইশা, বরিশাল, এদিক সেদিক, মাদারীপুর, আশেপাশে শরীয়তপুর, আমার মুর্শিদ কিবলা ছিলেন, তখন হয়তো অনেকে মুরিদ হয়েছেন, ঠিক না? কিন্তু আউযুবিল্লাহ বুঝে না। যদি শরীয়ত অনুযায়ী কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, তোমার ইলমে মারিফতের জগতে ওই রকম একটা বিসমিল্লাহ আছে। তলা যদি সাইরাতে থাকবো না, আপনার আমার অনেক অনেক দোষ এখনো আছে। আমার অনেক তরিকা ভাইরা কয়, ও ভাই একটু দোয়া করে, আমি যে তরিকা করি আমার ঘরে দেখতে পারে না। আমি বলি ভাই, তোমার ঘরে যে দেখতে পারে না, এটা ঘর আলার দোষ নয়, নিশ্চয়ই তোমার নিজের দোষ। নিজের দোষ।